হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন লেসন 6.3.2.1 নিয়ে। তো আজকের লেসনটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা কয়েকদিন যাবত এই লেসনটি নিয়ে ভিডিও করতে বলছিলে, তো সময় হয়ে ওঠে না, এই জন্য করা হয় না। তো আজকে আমরা এই লেসনটি নিয়ে আলোচনা করব, তো সবাই এর জন্য মনোযোগ দিয়ে দেখবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, রিড দ্য এসে এগেইন। অর্থাৎ দেখো আমরা এর আগের ক্লাসে আমরা অর্গানিক ফুড এবং নন অর্গানিক ফুড নিয়ে কি করেছিলাম, একটা টেক্সট পড়েছিলাম 6.3.2 নিয়ে। এই টেক্সটটা আমাদের আবার পড়তে বলা হয়েছে। তো তোমরা যারা এখন এই টেক্সটটি পড়োনি তারা কি করবে, যে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে তোমরা এই ভিডিওটি দেখে নেবে 6.3.2, তাহলেই এই আজকে পড়াটা বুঝতে সুবিধা হবে। তো দেখো এই টেক্সটটা আমাদের আবার পড়তে হবে। অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে ইন দ্য টেক্সট। এবং নিচে যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাকে কী করতে হবে, সেগুলো আইডেন্টিফাই করতে হবে এই টেক্সটটা থেকে। দেন তারপর ডেসক্রাইব দেম উইথ এক্সাম্পল সেন্টেন্স, এবং সেগুলো তোমার কী করতে হবে, নিজের তোমার এক্সাম্পলের বিভিন্ন সেন্টেন্স দিয়ে সেগুলো তোমার প্রকাশ করতে হবে। ইন দ্য সেকেন্ড কলাম টু দেয়ার নেম, এবং যে সেকেন্ড কলাম আছে এখানে আমাদের এগুলো লিখতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এগুলো কীভাবে করতে হবে। তো দেখো ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য কি করা হয়েছে, করে দেওয়া হয়েছে। তো চলো আমরা দেখে নিই এটা আমরা কীভাবে করতে পারি। তো দেখো ফার্স্টে কী বলা হয়েছে, ফার্স্টে তোমার যে নেম অফ দ্য পার্ট, অর্থাৎ যে কোন পার্টটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা বলা হয়েছে। তো দেখো দ্য কম্পেয়ার সাবজেক্ট, অর্থাৎ আমরা যে সাবজেক্টটা নিয়ে তুলনা করছি, ধরো আমি কী তুলনা করছি, ধরো ফার্টিলাইজার নিয়ে। অর্থাৎ অর্গানিক ফুডে ফার্টিলাইজার দেওয়া হয় কি দেওয়া হয় না, নাকি নন অর্গানিক ফুডে দেওয়া হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এখানে ফার্টিলাইজারটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো দেখো এখানে কি বলা হয়েছে, ইয়োর ডিসক্রিপশন উইথ এক্সাম্পল টেন্সেস, এবং তোমার বর্ণনাটা দিতে হবে এখানে, এবং তোমার এক্সাম্পল সেন্টেন্সটা এখানে লিখতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে দ্য ইনক্রিজ ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ভিউস অফ মেনি কনজিউমার দ্যাট অর্গানিক ফুডস আর সেফার, টেস্টিয়ার অ্যান্ড হেলদিয়ার দেন ইনঅর্গানিক ফুডস। অর্থাৎ এই বিষয়টা যে অর্গানিক ফুডের চাহিদাটা দিন দিন মানুষের কাছে বৃদ্ধি পাচ্ছে, কনজিউমারদের কাছে। কিসের জন্য? কারণ এই অর্গানিক ফুড হচ্ছে বেশি সেফার, বেশি নিরাপদ, বেশি টেস্টিয়ার, সবচেয়ে কি বেশি টেস্টি তোমার নন অর্গানিক ফুড থেকে বা ইনঅর্গানিক ফুড থেকে তোমার এগুলো বেশি টেস্টি হয় অর্গানিক ফুডগুলো, এবং হেলদিয়ার এবং স্বাস্থ্যের জন্য এগুলো উপকারী দেন ইনঅর্গানিক ফুডস। তো এখানে তুমি এক্সাম্পল সেন্টেন্স হিসেবে কি লিখতে পারো, দেখো ফর দিস সেন্টেন্স, এই সেন্টেন্সটার জন্য উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝতে পারি কি, দ্য এসে কম্পেয়ার্স অ্যান্ড কন্ট্রাস্ট অর্গানিক ফুডস অ্যান্ড ইনঅর্গানিক ফুডস। অর্থাৎ আমরা বুঝতে পারি কি এই সেন্টেন্সটার মাধ্যমে কী করা হয়েছে, ইনঅর্গানিক ফুডস এবং অর্গানিক ফুডের ভিতরে একটা তুলনা করা হয়েছে। তো দেখো 2 নম্বরে কী আছে, দ্য থেসিস স্টেটমেন্ট, তারপরে পয়েন্ট অফ কম্পারিজন 3 নম্বর আছে, 4 আছে পয়েন্ট অফ কম্পারিজন 2, তারপরে 5 আছে তোমার দ্য টাইপ অফ স্ট্রাকচার, এবং 6 আছে কি দ্য রাইটার্স অপিনিয়ন বা রিয়েলাইজেশন। তো এগুলো আমাদের লিখতে হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা যারা ভিডিও দেখো তাদের 80% এখনই তো অনেকের সাবস্ক্রাইব করা নেই। তো আশা করছি তোমরা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে আরও গ্রো করতে সাহায্য করবে। তো চলো এখন আমরা দেখি বাকি অংশটুকু আমরা কীভাবে করতে পারি। তো দেখো 2 কী আছে, 2 আছে দ্য থেসিস স্টেটমেন্ট। তো এখানে আমরা কি বলবো, ডান দিকে যে আমাদের ছকটা আছে, ডান দিকের ছকে আমরা নিচের লেখাটা লিখবো। তো দেখো কী লেখাটা লিখবো, ইটস লাইক দ্য মেইন আইডিয়া অফ দ্য এসে। অর্থাৎ থেসিস স্টেটমেন্ট আমরা মূলত বুঝি যে আমাদের এসেটার মেইন আইডিয়াগুলো কী। তো দেখো হেয়ার ইটস অ্যাবাউট হোয়াই মোর পিপল আর বাইং অর্গানিক ফুড। অর্থাৎ এই টেক্সটটাই আমাদের করা হয়েছে কি, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল সেন্টেন্স। তো এই টেক্সটে মূলত করা হয়েছে কি, যে কিসের জন্য মানুষেরা এই অর্গানিক ফুডটা কী করে, পছন্দ করে। তো এইভাবে আমাদের এটা লিখতে হবে। তো চলো এখন আমরা 3 নম্বরে যাই। তো 3 নম্বরে আমাদের কিসে, দেখো দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন। তো এখানে দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে পয়েন্ট অফ কম্প্যারিজনে তোমার আমরা বিভিন্ন যে পয়েন্ট দিয়ে এখন আমরা কম্পেয়ার করব। দিস ইজ হোয়ার দে টকড অ্যাবাউট ওয়ান থিং অ্যান্ড দেন দ্য আদার টু সি হাউ দে আর ডিফারেন্ট অর সিমিলার। অর্থাৎ এখানে কী করা হয়েছে, দেখো এখানে তারা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলেছে, তারপরে কি করেছে, তারা অন্য একটা বিষয় নিয়ে কথা বলেছে, এবং তারা দেখাতে চেয়েছে এই দুইটা বিষয় কীভাবে একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ বা একে অপরের থেকে কীভাবে এরা আলাদা। তো দেখো হাউ দে আর ডিফারেন্ট অর সিমিলার, অর্থাৎ কারা কীভাবে এক, আবার কারা কীভাবে পার্থক্য একে অপরের থেকে। তো এটা হচ্ছে তো আমাদের ডান দিকে লিখতে হবে যে নিচের অংশটুকু, এবং তোমার এক্সাম্পল সেন্টেন্স হিসেবে তুমি লিখবে যে এগুলো। তো দেখো ফর এক্সাম্পল তুমি কি লিখবে, দে কম্পেয়ার দ্য নিউট্রিশন ইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস। এবং তারা কি করেছে, যে নিউট্রিশন বা পুষ্টি এই পয়েন্টটা নিয়ে তারা কি করেছে, অর্গানিক ফুড অ্যান্ড নন অর্গানিক ফুডের ভিতরে তারা তুলনা করেছে। তো এই অংশটুকুই তুমি 3 নম্বরের ডান দিকে লিখে রাখবে।
তো দেখো 4 কি আছে, পয়েন্ট অফ কম্পারিজন টু, অর্থাৎ আমাদের দ্বিতীয় বিষয়টা নিয়ে আমরা কোন পয়েন্টটা নিয়ে কম্পারিজন করা হয়েছে সেটা। তো দেখো এখানে আমরা কি বলবো, another place where they talked about how organic and non-organic foods are different or similar, অর্থাৎ আরেকটা টপিক নিয়ে তুলনা করা হয়েছে যেখানে বলা হয়েছে কীভাবে অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডটা একে অপরের থেকে সিমিলার বা ডিফারেন্ট। তো এখানে তুমি এক্সাম্পল সেন্টেন্স হিসেবে কি লিখবে, দে অলসো লুক অ্যাট থিংস লাইক দ্য ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, অর্থাৎ তারা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলেছে, কোন পয়েন্টটা, ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশে যে এগুলোর অর্গানিক ফুড এবং নন অর্গানিক ফুডের কী প্রভাব বিস্তার করে এরা, এগুলো নিয়ে তুলনা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট গেল। তো দেখো 5 নাম্বার কি আছে, দ্য টাইপ অফ স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচারটা আসলে কি। তো দেখো এখানে বলা হয়েছে ইটস লাইক দ্য প্ল্যান, অর্থাৎ এটা একটা প্ল্যানের মধ্যে পড়ে, ফর হাউ দ্য এসে ইজ অর্গানাইজড, অর্থাৎ স্ট্রাকচারটা বলতে মূলত বোঝায় আমাদের যে একটা প্ল্যান বা পরিকল্পনা কীভাবে আমাদের এসেটা অর্গানাইজড বা সুসজ্জিত করা হয়েছে। হিয়ার ইটস অ্যাবাউট কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং, অর্থাৎ এইভাবে মূলত আমরা কি বলছি, এই টাইপ অফ স্ট্রাকচার আমরা মূলত কী করে থাকি, কম্পেয়ার, একটার সাথে একটা তুলনা, এবং কী করে থাকি কন্ট্রাস্ট বা কী কী পার্থক্য আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের মাধ্যমে। হুইচ মিনস, যেটা দ্বারা বোঝায় লুকিং অ্যাট হোয়াটস দ্য সেম অ্যান্ড হোয়াটস দ্য ডিফারেন্ট, এবং এটা দ্বারা আমরা বুঝে দিই কোন জিনিসগুলো এখানে সেম আছে দুইটা বিষয়ের মধ্যে এবং কোন জিনিসগুলো একে অপর থেকে আলাদা বা ভিন্নতা রয়েছে। তো এইভাবে মূলত এটা করা হয়ে থাকে। তো আশা করছি তুমি এটা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো কি আছে, 6 নম্বরে আছে দ্য রাইটার্স ওপিনিয়ন অর রিয়ালাইজেশন, অর্থাৎ লেখকের কি মতামত বা লেখকের কি অনুধাবনটা আসলে কি এই টেক্সটটা নিয়ে। তো দেখো এখানে কি বলা হয়েছে, দিস ইজ হোয়াট দ্য রাইটার থিঙ্কস অ্যাবাউট দ্য টপিক, অর্থাৎ এইখানে মতো বোঝায় যে রাইটার যে আছে বা লেখক যে আছে সে এই কী করছে, সে কি তার মতামতটা কি এই টপিকটা নিয়ে। দে ডোন্ট ডিরেক্টলি সে ইট, তারা এটা কি বলেনি, সরাসরি কোনো কিছু বলেনি এই অ্যাসেটার ব্যাপারে, তারা আসলে কী চায়, অর্গানিক ফুড চায় নাকি নন অর্গানিক ফুড তারা পছন্দ করে। বাট দে সিম টু লাইক অর্গানিক ফুডস মোর, কিন্তু তারা আমাদের টেক্সটটা পড়ে মনে হয় কি তারা অর্গানিক ফুডের প্রতি বেশি আকৃষ্ট, মোর বিকজ কারণ হচ্ছে দে টকড এ লট অ্যাবাউট দেয়ার বেনিফিটস, কারণ তারা কী করেছে এই অর্গানিক ফুড সম্পর্কে বিভিন্ন বেনিফিট বা উপকারী দিকগুলো, স্বাস্থ্যের জন্য তাদের কী কী উপকারী দিক আছে, যেমন এখানে অনেক ভিটামিন আছে, তারপরে বিভিন্ন নিউট্রিয়েন্টস আছে, তারপরে এটা কি কোনো ক্ষতিকর পেস্টিসাইড ইউজ করা হয়নি, এই বিষয়গুলো বলা হয়েছে। তো এই থেকে আমরা বুঝতে পারি কি লেখক আমাদের যে অর্গানিক ফুড খাওয়ার জন্যই বলেছে। তো এইভাবে মূলত আমাদের 6.3.2.1 লেসনটি সমাপ্ত হয়ে গেল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই লেসনটা আমরা কীভাবে করেছি। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।